আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশের আরেকটি সিদ্ধান্ত, অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের আরেকটি সিদ্ধান্ত নিঃসন্দেহে মানুষের মধ্যে মানুষের প্রশংসা কুড়াবে। সেটা হচ্ছে তারেক রহমানের প্রধান সফরটি হবে ভুটানের মতো দেশে। ভুটান একটি নিরপেক্ষ দেশ। ভুটান কোনো রকম বাংলাদেশের সাথে কোনো রকম পলিটিক্স করেনি এই পর্যন্ত। বাংলাদেশের ফেভারেবল একটি দেশ। তারেক রহমানের এই বিদেশ নীতির সিদ্ধান্তগুলো আমরা দেখতে পাচ্ছি ডক্টর খলিলুর রহমানকে নেওয়ার ফলে উনি ওনার যতটুকু সম্ভব ওনার পরামর্শে তারেক রহমান এই পদক্ষেপগুলো নিচ্ছেন বিদেশ নীতির ব্যাপারে। এটা নিঃসন্দেহে একটা ভালো পদক্ষেপ এবং বাংলাদেশের মানুষের কাছে প্রশংসিত হবে। এদিকে ভারত এবং পাকিস্তান তোড়জোড় লাগিয়ে দিয়েছে কে তারেক রহমানকে আগে তাদের দেশে নিয়ে যাবে। ভারত তো আগ বাড়িয়ে প্রথমেই পাঠিয়েছে তাদের স্পিকারকে, এবং স্পিকার নরেন্দ্র মোদী চিঠি দিয়েছে ভারতে যাওয়ার জন্য সপরিবারে। এরপরে পাকিস্তানের এক মন্ত্রী এসে তারেক রহমানকে ইনভাইট করেছে এবং ব্যবসায়িক অনেক সুযোগ সুবিধার দ্বার খুলে দিয়েছে পাকিস্তান। তো সেই পরিপ্রেক্ষিতে এখন এই দুইটি দেশে, ইন্ডিয়াতে গেলে মানুষ বললে ভারতের দালাল, আর পাকিস্তানে যদি যায় তাহলে ভারতপন্থী যারা আছে তারা বলবে পাকিস্তানের দালাল। এই সব কিছুকে অ্যাভয়েড করার জন্য একটা দূরদৃষ্টি সম্পন্ন একটা পদক্ষেপ নিয়েছে। সেই পদক্ষেপটা হচ্ছে প্রথম সম্ভবত সফরটি হতে যাচ্ছে ভুটান। একটি নিরপেক্ষ দেশে তারেক রহমানের প্রথম সফরটি। এই পদক্ষেপের মাধ্যমে, এই স্টেপ নেওয়ার মাধ্যমে তারেক রহমান বুঝিয়ে দিয়েছে যে তারেক রহমান বাংলাদেশ এখন আর কারো তাবেদারিতে চলবে না, নিজস্ব বিদেশ নীতি অবলম্বন করবে। নিজস্ব বিদেশ নীতিতে বাংলাদেশ এখন চলাফেরা করবে বাংলাদেশ সরকার। সেই জিনিসটাই এখন বুঝিয়ে দিয়েছে। এটাতে বাংলাদেশের ভাবমূর্তি নিঃসন্দেহে অনেক উপরের দিকে আসবে। বাংলাদেশের ভাবমূর্তি অনেকটা প্রশংসিত হবে বাংলাদেশের ভাবমূর্তি এই কারণে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।